লাকি রুকাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে এই শুটকি বোনার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি ফলো করে যদি আপনি এই বোনাটা করেন, এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। রেসিপিটা করার জন্য এই যে আমি একটা রসুন কোয়া বের করে নিয়েছি, আর আদা আমি এক টুকরো দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে যে শুটকি, এটা আমরা বাঁশপাতার শুটকি বলি, বাঁশপাতার চেপা শুটকি। এটা যে ভেজাটা শুকনাটা না, খুব ভালো করে ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ 5-6টা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা যে যত ঝাল খেতে চান তত বেশি দিতে পারবেন। তারপরে এই যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 4টা এই শুটকি মাছের জন্য। যে অনুমান করে যতটুকু পেঁয়াজ মরিচ দিতে চান ততটুকু দিয়ে দিবেন। রসুনটা চাইলে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটা যে বড় সাইজের রসুন তার সবগুলো কোয়া নিয়েছি। একটু পানি দিয়েছি যেহেতু এটা ঘন একটা পেস্ট করব। তারপর এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো এটা আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। চেপা শুটকি এটা করলে যেটা হয়, চেপা শুটকির কাঁটাটা থাকে না। এই শুটকি মাছে অনেক কাঁটা থাকে, কিন্তু এটা ব্লেন্ড করার পর কাঁটাটা একদম পুরোপুরি গলে গেছে। তারপরে এই যে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এটা যেহেতু সংরক্ষণ করব না, খেয়ে নিব, তেলটা আমি কম দিয়েছি। কম তেল দিয়ে এটা রান্নার স্বাদটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। তেল দেওয়ার পর আমি যে সবগুলো একসাথে ব্লেন্ড করেছি সেগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল করে খেলে এই খাবারগুলো অনেক মজা লাগে। তো ঝালটা যে যার পছন্দ মতো। হলুদটা সামান্য দিয়েছি, 1 চামচের মতো দিয়েছি। তারপর এটাকে ঘন ঘন নাড়তে হবে। পানিটা একদম শুকিয়ে একদম মাখা মাখা হলে এটাকে নামিয়ে নিতে হবে। এইখানে যে আদার একটা টুকরো দিয়েছি, সেইটা থেকে যে এত সুন্দর ফ্লেভার আসছে, গন্ধটা এত সুন্দর এই শুটকি মাছের, আপনারা না খেলে বুঝবেনই না। তো অবশ্যই এই শুটকি মাছ দিয়ে এই রেসিপিটা করে খাবেন। এটা যদি আপনারা করে খান, বিশেষভাবে যারা শুটকি খেতে পছন্দ করেন, বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না। আর এর স্বাদটা একবার খেলে সারা জীবন আপনার মুখে লেগে থাকবে, আঙুল চেটে চেটে খাবেন, এত মজা হয়েছিল। তো আমি নিজেই এটা রান্না করে আমি নিজেই এই রান্নায় একদম মুগ্ধ হয়ে গেছি এই রেসিপিতে। তো জীবনে হয়তো অনেক খেয়েছেন, এভাবেও হয়তো কেউ কেউ খেয়েছেন। যারা খাননি অবশ্যই এইভাবে করে খাবেন। তো এইটা যে ঢাকনা দিয়ে আমি কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এই শুটকির রেসিপিটা একদম হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিব। এটা গরম গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। অনেক বেশি মজা হয়েছিল। অবশ্যই করে খাবেন যারা এভাবে করে খাননি। আর যারা খেয়েছেন আপনারা তো জানবেনই এটা কতটা টেস্টি, একদম সুপার টেস্টি, মুখে লেগে আছে। এর স্বাদটা একদমই আমি ভুলতে পারছি না। সবাইকে ধন্যবাদ।